তাদের এই স্মৃতিগুলো আমরা লালন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব যে তাদের অন্তরে যে জিহাদি চেতনা ছিল, ইসলামী যে চেতনা ছিল, ইমানি যে চেতনা ছিল, সেই চেতনাগুলো আমরাও আমাদের অন্তরে লালন করব, পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র ঈদ উল ফিতরের পরবর্তী সাতাফির স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি সিপাসালা গাজী নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার সহ এখানে প্রায় 120টি মাজার রয়েছে, সেখানে আমরা জিয়ারত করেছি। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কারণ আমরা শাহজালাল আমনী সহ 360 আলিয়ার কাছে ঋণী, কারণ এই বৃহত্তর সিলেট তথা বাংলাদেশে ইসলামের প্রচারের যিনি ভূমিকা রেখেছেন এবং আমরা যার মাধ্যমে মুসলমান হয়েছি, তার সেই গড়গোবিন্দের সাথে যিনি যুদ্ধ করেছিলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সেই অলির মাজার আমরা জিয়ারত করে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যাতে আমাদের জীবনও আউলিয়া একরাম যে পথে চলেছেন সেই পথে আমরা পরিচালনা করতে পারি এবং আমাদেরকেও যেন এই সিপাসালা গাজী নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাহির মতো আমরা প্রত্যেককে যাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের এক একজন মুজাহিদ হিসাবে কবুল করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ উল ফিতরের পরবর্তী সময় আমাদের প্রতি বছরই আমাদের সাতাবির স্মৃতির পক্ষ থেকে আমরা ঈদের পরবর্তী সময় আমরা বিভিন্ন জায়গা আল্লাহ সৃষ্টির গমনের জন্য আমরা বের হই। এই বছর ব্যতিক্রম, আমরা আজকে সিলেটের পূর্ণভূমি শাহজালাল আমনী রহমতুল্লাহ প্রধান সেনাপতি, যার আজানের মাধ্যমে গর্গবিন্দুর রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে, নাসিরউদ্দিন সিপাসালা রহমতুল্লাহ মাজার জিয়ারতে আসছি এবং আমরা এখান থেকে আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যাব এবং সিলেটের বিভিন্ন দর্শনের স্থান আমরা পরিদর্শন করব। আমরা আমাদের সংগঠনের সাতাবি স্মৃতি পরিষদের দেশে বিদেশে সবাইকে আমরা সবার জন্য দোয়া করেছি। এবার বিশেষ করে আমাদের মুসলিম ভাই গাজা ফিলিস্তিন যেভাবে শহীদ হয়েছে, যেভাবে আমাদের আমাদের চোখে থেকে রক্ত বেরোর মতন যে উপলব্ধি করতে পেরেছি, ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আমরা তাদের জন্য দোয়া করেছি। এবং বিশেষ করে আমাদের অনেকে বলেছেন আসলে আমার কম সময়ের ভিতরে আমরা আজকের সফরটা বাস্তবায়ন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন সাতাবি স্মৃতির পক্ষ থেকে যারা অনেক আসতে পারেননি বা যোগাযোগ করেছে সবাইকে নিয়ে আমরা বড় পরিসরে প্রতি বছর আমরা একটা প্ল্যান রয়েছে। প্রতি বছর রমজানের পরে আমরা কিছুটা সময় আনন্দের জন্য, দেশে গমনের জন্য, আমাদের আউলিয়া কেরামের বিভিন্ন তাদের স্মৃতিবিজড়িত দেখার জন্য আমরা বের হই। আগামীতে ইনশাআল্লাহ আবার সবাইকে নিয়ে বড় পরিসরে আমরা যাব। আর যারা আমাদের সাথে যত দোয়া করবেন, আমরাও সবার জন্য, বিশ্ব উম্মার জন্য দোয়া করেছি, সাতাবি স্মৃতি পরিষদের সকল সদস্যের জন্য দোয়া করেছি। আল্লাহ আমার সবাইকে জন্য এই যে আমাদের হেফাজত করেন, জালিমর জুলুম থেকে হেফাজত করেন। বিশেষ করে আমার গাজা মুসলমান ভাই